চিকেন নয়, তবু চিকেনকেও হার মানিয়ে দেবে এই রেসিপিটা। তো বন্ধুরা, সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায় খুব সহজেই। আমরা কিন্তু অনেকেই জানি সয়া বড়িটা কতটা সুস্বাদু, আবার আছে অনেকেই জানে না। তো আমি সয়া বড়ি দিয়েই অসাধারণ স্বাদের চিলি ছয়া বানিয়ে দেখাবো। তো চলো বন্ধুরা, এখানে আমি কিছু ছয়া বড়ি নিয়ে নিলাম আর ছয়া বড়িগুলোকে গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। অন্যদিকে আমি একটা বাটিতে 6-7টার মতো শুকনো মরিচকে গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। ছয়া বড়িগুলোকে 10 মিনিট ভিজিয়ে রাখার পরে ঠান্ডা জল দিয়ে 4-5 বার ভালো করে কষলে কষলে ধুয়ে নিতে হবে। এতে করে হবে যে এক্সট্রা গন্ধটা থাকে সেটাও চলে যাবে। এখন সয়া বড়িগুলোর মধ্যে একে একে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে, 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, একটা ডিম, 1 চামচ আদা রসুন বাটা, কালারের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো, আর 2 চামচ সাদা তেল দিয়ে মেখে 5-10 মিনিট রেখে দিয়েছি। এখানে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন ময়দা ও কর্নফ্লাওয়ারের পরিমাণ বেশি না হয়ে যায়। এখন চুলায় একটা কড়াই দিয়ে তার মধ্যে পর্যাপ্ত তেল দিয়ে একে একে আমি ছয়া বড়িগুলোকে ভেজে নেব। আর এটা মিডিয়াম আঁচে ভাজতে হবে যেন ভিতরটা বেশ ভালো করে সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। ভাজা হয়ে গেলে পরে আমি অন্য একটা কড়াইতে ওই ভাজা তেল দিয়ে এই সামান্য পরিমাণে তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। এখন আমি যে মরিচটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই মরিচের পেস্ট নিয়ে নিলাম 2 চামচ, তার সাথে নিলাম সয়া সস ও টমেটো সস 2 চামচ পরিমাণে। এখন আমি এর মধ্যে দিয়ে কিছুটা কষিয়ে নেব। তার মধ্যে 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন আমরা ততক্ষণ কষাবো এর কাঁচা গন্ধটা না যাবে। তারপরে এর মধ্যে আমি কিছু পেঁয়াজের পাপড়ি দিলাম কিছু ক্যাপসিকাম আর কাঁচামরিচ কুচি। একটু কষিয়ে নিয়েই তারপরে সয়া বড়িগুলোকে দিয়ে একটু কষিয়ে নেব। এখানে খেয়াল রাখতে হবে আমাদের সবজিটা যেন বেশি সিদ্ধ হয়ে না যায়। যদি আপনারা ড্রাই খেতে চান তাহলে এভাবে একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রেখেও খেতে পারেন। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর 1 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিলাম, আর ঢাকনা দিয়ে ঢেকে এভাবে 5 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নিব। এখন একটু স্বাদের ব্যালেন্স রাখার জন্য আমি 1/2 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। এই তো আমাদের রেডি হয়ে গেল চিলি চিকেন। এটা স্বাদ অতুলনীয়, বলে বুঝাতে পারবো না। তো বন্ধুরা, দেখেই হয়তো বুঝতে পেরেছো এটা খেতে কতটা লোভনীয় হয়েছে, দেখতে কতটা জুসি লাগছে। তো এখন পরিবেশনের পালা। এটা পোলাও, বিরিয়ানি, পরোটা, রুটি যে কোনো খাবারের সাথে কিন্তু খেতে পারবে। তো বন্ধুরা, আবারও বলছি তোমরা একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখো আর আমার সাথে থাকো।